হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফের নতুন একটা ভিডিও লিয়া। দেখতে পাচ্ছেন এগুলো আমি তরাই দেখাচ্ছি, ছিলে থেয়েছি। আর এগুলো হলো বেগুন আর সাইডে আলু। এগুলা সব এখন রান্না করব একসাথে, লটপটি, বেগুন, তরাই, আলু, লটপটি। তো সুন্দর করে এগুলাকে ছিলে নিয়েছি, ছিলে ভালো করে ধুইয়া পানি ঝরিয়ে এখন কড়াইতে তুলে দিয়েছি। এখন সব বাটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছু বাটা দিয়ে দিল, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে দিল। দেওয়ার পরে এখন সুন্দর করে চুলাতে বসিয়ে দেব। তো আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো এখন আমি সুন্দর করে এগুলোকে লাড়া সুন্দর করে ডুবিয়ে দিল, দিয়ে তখন এখন ঢাকন দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করার লাগে। এই যে সুন্দর সিদ্ধ হয়েছে, এখন একটু লাড়ে চাড়ে দিব। পুরাপুরি যখন রস হালকা হয়ে আসবে তখন পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি এগুলোকে দিয়ে তেলে ফেলবো। এই যে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে যে এই খাবারটাতে, এই তরকারিতে একটু রসুন আর পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। এই যে আমি সিদ্ধ করে এখানে ঢালা দিয়েছি, এখন এখানে পেঁয়াজ আর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনকে ভাজা তেলে ফেলে দিন। এত সুস্বাদু লাগে খেতে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এর মধ্যে এক পিস মাছ আমি ভাঙিয়ে ফেলে দিয়েছি, কারণ মজা হওয়ার লাগে। সাইডে চুলাতে আমি মাছ রান্না করছি, দেখাইনি আপনার আগে। রান্না বান্না শেষে চলে এলাম বিকেলে, এখন ছাদে বসে আছি। ছাদে বসে বসে ছাদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলের সুন্দর আকাশ, পরিষ্কার আকাশটা আপনাদের সাথে তুলে ধরুন। কেমন লাগবে জানাবেন, আর রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট আর একটা লাইক করার অনুরোধ রইল। তো বলছি যে এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ইবাদত বন্দেগি করবেন, আর সৎ থাকার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত ভিডিওটি আমি শেষ করব এখন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।